নমস্কার, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঢ্যাঁড়স তো অনেক রকমভাবেই খেয়েছেন, তবে একবার এইভাবে ঢ্যাঁড়স বানিয়ে দেখুন তো। নিরামিষের দিনে দেখবেন রুটি, পরোটা, ভাত যাই খান না কেন সব চেটেপুটে কিন্তু উঠে যাবে এই একটা তরকারি দিয়েই। তো অবশ্যই এটা বাড়িতে বানান, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর নয়তো আপনারা কিন্তু একটা ন্যাকড়া দিয়ে শুকনো মুছে নিতে পারেন, কিন্তু একদম শুকিয়ে নেবেন যাতে একটু জল না থাকে। এবারে ঢ্যাঁড়সের ওপর দিকটা আর নিচের দিকটা বাদ দিয়ে এটাকে দুটো টুকরো করে নেব। ঢ্যাঁড়সগুলো একটু বড় বড় করে কাটতে হবে। এই রান্নাটা করতে গেলে ঢ্যাঁড়সটা অবশ্যই বড় বড় করে কাটবেন, যেন ছোটো না হয়। আর যেগুলো ছোট ঢ্যাঁড়স থাকবে সেগুলোকে গোটা রেখে দিতে হবে, ওপরটা নিচেটা বাদ দিয়ে। তো এইভাবে আমি সমস্ত ঢ্যাঁড়সগুলোকে একে একে কেটে নেব। আর অবশ্যই দেখে নেবেন যেন ঢ্যাঁড়সগুলোর মধ্যে একদমই পোকা না থাকে। তো সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আমি কেটে নিয়েছি। দেখুন বড় বড় টুকরো করে রেখেছি, ঠিক যেন এরকম বড় থাকে। এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ সর্ষের তেল। এটা সর্ষের তেলে করলে রান্নাটা বেশি ভালো হবে, আর খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। সর্ষের তেলটা গরম হয়ে গেলে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সাথে দিয়ে দেবো খুব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা যেন খুব বেশি না হয়ে যায়, তাহলে ঢ্যাঁড়সগুলো বেশি ভাজতে গিয়ে পুড়ে যাবে। এবার এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, আর ঢাকনা খুলে খুলে এটাকে কিন্তু মোটামুটি যাতে ভাজতে ভাজতে রান্না হয়ে যায় 80%, সেইভাবে এটাকে ঢাকা দিয়ে খুলে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণ এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম সর্ষে। এখানে আমি 1.5 চামচ সর্ষে নিয়ে নিলাম। তো খুব সামান্য একটু হলুদ সর্ষে দিয়েছি, দেখুন কালো সর্ষে দিয়েছি। তো দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে একটু ঝাল ঝাল কিন্তু এটা বেশ ভালোই লাগবে। দিয়ে দিলাম নুন। এবার এটাকে পেস্ট করে নেব। নুনটা অবশ্যই দেবেন, তাহলে দেখবেন সর্ষেটা তিতো হবে না। এদিকে মশলাটা করতে করতে কিন্তু একদম ঢ্যাঁড়সগুলো ভাজাও হয়ে গেছে, আর মোটামুটি কিন্তু ঢ্যাঁড়সগুলো একদম গলেও গেছে। এবার ঢ্যাঁড়সটাকে তুলে নেব। এবার আবারও দিয়ে দিচ্ছি বড় 1 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেলটা একটু ভালো করে গরম না করলে কিন্তু এটা কাঁচা গন্ধ বেরোবে। এবারে এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটুখানি নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার তেলের মধ্যে টমেটোটাকে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় আর একটু ভাজা ভাজাও হয়ে যায়। টমেটোটা কিন্তু কিছুটা নরম হয়ে গেছে। টমেটোটাকে একটুখানি এরকমভাবে খুন্তি দিয়ে দিয়ে চেপে চেপে নেড়ে দেবো, যাতে এটা একদম একটু ম্যাশ হয়ে যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সর্ষেটা বেটেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। আমি একটু সর্ষেটাকে ছেঁকে নিয়েছি হালকা করে, আর একদম জল করে বেটেছি। তো এবারে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব খুব সামান্য একটুখানি মশলা। এই সময়তে আঁচটা কিন্তু একদম কমে রেখে দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন। এবারে খুব ভালো করে আবারও মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 1 মিনিট মতো একটুখানি হতে দেবো, যাতে তেল আর মশলাটা একটু আলাদা হয়ে যায়। তো এদিকে তেল আর মশলাটা আলাদা হয়ে গেছে। এবারে এর মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেব।
খুব ভালো করে মশলার সাথে এবারে নাড়িয়ে নেব। খুব ভালো করে নাড়িয়ে নেবেন যাতে সমস্ত মশলাগুলো ঢ্যাঁড়সের সাথে মিশে যায়। এবারে খুব সামান্য একটুখানি জলের ছিটে দিয়ে দিচ্ছি, কারণ ঢ্যাঁড়সগুলো একদম গলে গেছে, বেশি দিলে ঢ্যাঁড়সগুলো ভেঙে যাবে। একটুখানি ছিটা দিয়ে যাতে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায় ঢ্যাঁড়সের মধ্যে, নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আবার 1 মিনিট মতো একটু রেখে দেব। ততক্ষণ আরেকটা মশলা তৈরি করে নেব। এদিকে একটা তড়কা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটাকে একদম কম আঁচে ভেজে নেব। একদম কম আঁচে ভাজবেন, আর এমনভাবে ভাজবেন যেন কালো জিরেগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতো লাগবে, সেই জন্য একদম কম আঁচে হালকা করে একটা সুন্দর দেখবেন ভাজতে ভাজতে একটা গন্ধ বেরোবে, সো ততক্ষণ ভেজে নিতে হবে। আর এগুলোকে একটু গুঁড়ো করে নিতে হবে। কালো জিরেটা যেন গুঁড়ো করার সময় একেবারে যাতে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়, যেন দানা দানা থাকে, মুখে লাগে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই মনে রাখবেন এটা, যে কালো জিরেগুলো একটু মুখে লাগার মতো করে গুঁড়ো করে নিতে হবে। এবারে নেড়ে চেড়ে দেখুন কালো জিরেগুলো দিয়ে দিচ্ছি। তো কালো জিরেটা বুঝতেই পারছেন গুঁড়োটা দানা দানা হয়ে আছে। 1 চামচ দিয়ে দিলাম। আমার রান্নাগুলো দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, আর যদি খারাপ লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানান। আপনাদের একটা কমেন্ট অনেকটা উৎসাহ জাগায় রান্না করার, আর সেটা যদি ভালো কমেন্ট হয় তাহলে তো বলারই কথা নেই, তবুও বলবো খারাপ হলেও আপনারা কমেন্টে জানান। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবারও একটুখানি ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে দেব। খুব বেশি নাড়াবো না, তাই ঢ্যাঁড়সগুলো ভেঙে যাবে। এবারে ঢ্যাঁড়সটা কিন্তু একদম তৈরি। রুটি, ভাত, পরোটা যার সাথেই খান না কেন আপনারা, খাবার জন্য একেবারে রেডি। তো এবারে এটাকে হিটটাকে বন্ধ করে দেবো আর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো এইভাবে ঢ্যাঁড়স বাড়িতে অবশ্যই বলবো আমি বানান, নিরামিষের দিনে কিন্তু দুর্দান্ত লাগবে। রুটি, পরোটা, ভাত যার সাথেই খান না কেন ভীষণ ভালো লাগবে। সকলকে ধন্যবাদ আমার এই রেসিপিটা পুরো দেখার জন্য।